দিনটা ছিল 21 মার্চ। এবার তার 34 ইয়ার্স হলো। প্রতি বছরের মতো এই বছরেও সবাই মিলে আমরা বার্থডে সেলিব্রেশন করেছিলাম। হুল্লোড় আড্ডা তো আছেই, তার সাথে রান্না বান্না। বার্থডে মানেই খাওয়া দাওয়ার পার্টি। প্রিয়াঙ্কা, অরিন্দম, প্রসেনজিতা আমরা সবাই মিলে সারা দিন ধরে রান্না বান্না করেছিলাম। যার বার্থডে সেও হেল্প করেছে, কারণ এত কিছু একার দ্বারা তো সম্ভব না, তাই সব সময় ও হেল্প করেই থাকে। যাই হোক, অরিন্দম সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই কামনা করি। বাড়িতে না যেতে পারলে বার্থডে সময় খুব মন খারাপ হয়, কিন্তু এখানে যত বছর এসছি আমরা, একবারও মন খারাপ হয় না, কারণ এই মানুষগুলোর জন্য আমাদের এই বার্থডে সেলিব্রেশন প্রত্যেকবার আমরা এই সেলিব্রেশন করে থাকি। সবার বার্থডে সুন্দর করে সেলিব্রেশন করে থাকি। তো এই বাড়ির কথা তখন মনে পড়ে না, মানে মনে পড়লেও হয়তো সে মন খারাপটা হয় না, শুধুমাত্র এই মানুষগুলোর জন্য। এই অচেনা মানুষগুলোই কখন হঠাৎ করে পরিচিত মানুষের মতো হয়ে গেছে। আমার মনে আছে, আমার যেদিন বার্থডে ছিল আগের বছরে, তো আমি বাড়ি যেতে পারিনি, মাও আসতে পারিনি। তো তার জন্য পায়েস, আমি ভাবলাম হয়তো এবছরে আর পায়েস খাওয়া হবে না, ওই বছরে পায়েস খাওয়া হবে না। তো আমার হাজব্যান্ড কোনোদিন পায়েস রান্না করেনি, তো নিজে পায়েস রান্না করেছিল। ইভেন আমি ভাবলাম যদিও বা পায়েস খেতে পেলাম, হয়তো 5 রকম ভাজা, ডাল এটাও খাওয়া জুটবে না, কারণ সকালবেলা আমি যখন স্কুলে বেরিয়েছিলাম তখন পোড়া, মানে এত দেরি হয়ে গেছিলো, ওই পোড়া পটল ভাজা, বেগুন ভাজা খেয়ে বেরিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে রাত্রিবেলা যখন সবাই মিলে আমাকে সারপ্রাইজ দেয়, সুমনা, প্রিয়াঙ্কা মিলে আমাকে মানে 5 রকম ভাজা শুধু নয়, কত রকমের রান্না করে আমাকে দিয়েছিল। তো এই যে বন্ডিংটা হয়তো অন্য কোথাও গেলে হয়তো আমি পেতাম না। আমার যে সৌভাগ্য যে আমি এখানে ফ্ল্যাট কিনে এখানে এদের সাথে সারা জীবন আমাকে থাকতে হবে, এবং আমি মানে এটার জন্য আমি হ্যাপি যে হ্যাঁ, আমি সঠিক মানুষগুলোকে পেয়েছি। তো যাই হোক, ভালো এই বন্ডিংটা যেন সারা জীবনে থাকুক এবং কোনোদিন যেন বিচ্ছেদ না হয়। আর সুমনাকে তো প্রচণ্ড মিস করছি, দিদিকে মিস করছি, দিব্যেন্দুদাকে মিস করেছি, প্রত্যেকটা পার্টিতেই আমরা মিস করি। এই আমাদের এই গ্যাংটা আবার যেন তাড়াতাড়ি মানে স্ট্রং হয়, তাড়াতাড়ি একসাথে সবাই মিলে ঘুরতে যাওয়া, এইগুলো যেন তাড়াতাড়ি হয় আবার। এটা হচ্ছে গসিপ কুইন। সবাই এখানে সব গসিপ হচ্ছে, পার্টি, শেয়ার মার্কেটের গল্প হচ্ছে। 3টে গ্রুপ, আর এখানে হচ্ছে গেমের গ্রুপ। মানে আমাদের বাড়িতে এবারে গ্রুপ ভাগাভাগি হয়ে গেছে। এইটা আবার দেখো, শেয়ার মার্কেটের গল্প হচ্ছে, কোথায় বসে আছে যে যার মতো, কীভাবে রাজনৈতিক গল্প চলছে, বিভিন্ন রকম গল্প, আবার অফিসের গল্প। আর এরা তো নিজের আলাদাই স্ব্যাগ, এরা তো একবারে পুরো গেমসের দিকে ব্যবস্থা হয়ে আছে। এগুলো তো গসিপ কুইন্স, কার বাড়িতে কী হয়েছে না হয়েছে, এইসব হচ্ছে এদের গল্প হচ্ছে।